রহমত তার দয়া সরকারের। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের এই অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানে আমরা আপনাদের অনুরোধগুলো রাখার চেষ্টা করি, আপনাদের কলগুলো শুনি, SMS-গুলো পড়ি, ফেসবুক পেজে যারা কমেন্টস করেন আপনাদের নামগুলো আমরা নেওয়ার চেষ্টা করি। আর এই অনুষ্ঠানে আপনাদের পরামর্শ আমাদের প্রয়োজন। এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা যে পরামর্শ দিয়ে থাকেন আমরা চেষ্টা করি সেই পরামর্শগুলো গ্রহণ করার জন্য, বিবেচনা করার জন্য এবং তার অনুযায়ী কিছু কাজ, কিছু অনুষ্ঠান এবং সেই মোতাবেক আমরা কিছু করারও চেষ্টা করি। আজকেও আমরা আপনাদের কল শুনবো, SMS-গুলো পড়ব, ফেসবুকে যারা আছেন তাদেরও নামগুলো আমরা পড়ার চেষ্টা করব। দর্শক শ্রোতা, অনুষ্ঠানের শুরুতে আমরা দুরুদ ও সালামের ফজিলত শ্রবণ করি। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। গত সপ্তাহে যারা আমাদেরকে কল করেছেন দর্শক শ্রোতা, আপনাদেরও অনুরোধ রাখতে গিয়ে আমরা কিছু ভিডিও তৈরি করে নিয়ে আসছি এবং কিছু কল আমরা শুনবো আজকে, কিছু SMS-ও পড়ার চেষ্টা করব। হাজারো দর্শক আমাদেরকে কল করেন, এই অনুষ্ঠানে আপনার পরামর্শ দিয়ে থাকেন বা আপনি আগামী সপ্তাহে কি দেখতে চান, কোন অনুষ্ঠানের বিশেষ অংশ দেখতে চান, তাও আমাদেরকে অনুরোধ করে থাকেন। আমরা চেষ্টা করি আপনাদের অনুরোধগুলো রাখার জন্য। আমরা চেষ্টা করি আপনাদের যা ইচ্ছা হয়, যে কলগুলো আসে সে মোতাবেক আমাদের কিছু ভিডিও প্যাকেজ তৈরি করে নিয়ে আসার জন্য। আজকেও আমরা ভিডিও প্যাকেজ তৈরি করে নিয়ে আসছি, আপনাদেরকে দেখাবো একটু পরে ইনশাআল্লাহ তাআলা। জানি না সর্বপ্রথম কার কলের অনুরোধের ভিডিও আমরা দেখাতে পারবো এবং সর্বশেষ কার অনুরোধের ভিডিও আমরা দেখব। তবে মাদানী চ্যানেলের সাথে থাকতে হবে। হয়তোবা আপনি যে আমাদেরকে গত সপ্তাহে কল করেছেন, আপনার কল বা আপনার অনুরোধের ভিডিও আমরা তৈরি করতে পেরেছি। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ছোট্ট বন্ধুদেরকেও সাথে নিয়ে বসেন, আপনার সন্তানকে, আপনার ভাইকে, আপনার ছোট বোনকে পাশে নিয়ে বসুন আর বলুন, মাদানী চ্যানেলে, আপনার মাদানী চ্যানেল অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। আমাদের ইচ্ছা অনুযায়ী, অর্থাৎ আপনাদের ইচ্ছা অনুযায়ী আমরা এই অনুষ্ঠানে কিছু ভিডিও প্যাকেজ তৈরি করে নিয়ে আসি। কেউ বা বলে 2015 সালের ভিডিও দেখতে চায়, আবার কেউ 2016 সালের, কেউ 17 সালের। এক একজনের ইচ্ছা অনুযায়ী এক একজনের ভিডিও দেখতে চান আমাদেরকে। কোথায় অনেক পুরানো অনুষ্ঠানের নাম বলেন, আমরা সেখান থেকে কিছু ভিডিও তৈরি করে নিয়ে আসি। আবার অনেকের সুপরামর্শ থাকে, যেহেতু শীতকালীন দিন আমাদের বাংলাদেশে চলে আসছে, এই সময় আমরা কোন অনুষ্ঠান দেখতে চাই মাদানী চ্যানেলে, এই পরামর্শ দিয়ে থাকেন অনেকে। আবার বর্তমান সমাজ, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী অনেকেই পরামর্শ দিয়ে থাকেন। আপনাদের পরামর্শগুলো আমরা রাখার চেষ্টা করি, শোনার চেষ্টা করি, যাতে করে আপনাদের মন মতো যে অনুষ্ঠানগুলো রয়েছে আমরা করতে পারি। দর্শক শ্রোতার জন্য অনুষ্ঠানের শুরুতেই কিছু সুসংবাদ দেব ইনশাআল্লাহ তাআলা। অতি শীঘ্রই মাদানী চ্যানেলের মাধ্যমে আপনারা নতুন কিছু অনুষ্ঠান দেখতে পারবেন, যা আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছি। আল্লাহ চাহে অতি শীঘ্রই আপনারা নতুন কিছু অনুষ্ঠান মাদানী চ্যানেলের পর্দায় দেখবেন, আল্লাহ চাহে ইনশাআল্লাহ তাআলা। দর্শক, দেরি না করে সর্বপ্রথম আপনাদের দুই একটা কল শুনবো, এরপরে ফার্স্ট ভিডিওর দিকে যাওয়ার চেষ্টা করব। আমাদেরকে দর্শকের কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান, আমার বাড়ি ডোমার। মাদানী চ্যানেলের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ হলো, মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান রয়েছে যার নাম হচ্ছে পারিবারিক বিষয়, ইপি নাম্বার 14, যার বিষয় ছিল আয় বুঝে ব্যয়। এই অনুষ্ঠানের কিছু ভিডিও ক্লিপ দেখালে অনেক খুশি হতাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনাকে জানতে হবে, বুঝতে হবে, আয় বুঝে ব্যয় করতে হবে। আয়ের চেয়ে ব্যয় যদি বেশি করেন তবে অতি শীঘ্রই আপনি অভাবগ্রস্ত হয়ে পড়বেন। আয়ের চেয়ে ব্যয় বেশি করলে আপনার দুঃখ দুর্দশা বেড়ে যাবে। আয়ের চেয়ে ব্যয় যখন করবেন তখন আপনি হতাশার মধ্যে পড়ে যাবেন। আয়ের চেয়ে ব্যয় যখন করবেন তখন আপনার দৃষ্টি হালাল নয় হারামের দিকে বেশি যাবে। এই জন্য আপনার আয় দেখে আপনাকে ব্যয় করতে হবে। পারিবারিক বিষয় একটি অনুষ্ঠান আলহামদুলিল্লাহ মোবালিকে দাওয়াত ইসলামী করেছেন, আর আপনি বলেছেন এই অনুষ্ঠানের বিষয়ও বলে দিয়েছেন, আয় বুঝে ব্যয় কিছু ভিডিও আপনি দেখতে চেয়েছেন। আমরা আগামী পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক শ্রোতা, কল তো শুনে নিয়েছি একটা, আমরা এবার দর্শকের ফার্স্ট একটি ভিডিও দেখানোর চেষ্টা করব, যা লাস্ট পর্বে অর্থাৎ গত পর্বে আমাদের এক দর্শক শ্রোতা আমাদেরকে অনুরোধ জানিয়েছেন। আপনাদের অনুরোধ রাখতে গিয়ে আমরা একটি ভিডিও তৈরি করেছি। আসুন ফার্স্ট একটি ভিডিও আমরা দেখিনি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেখানে রাসূল দৃষ্টি নত করে আমরা
মসজিদে নববী শরীফে প্রবেশ করেছি, দুরূদ শরীফ পড়তেছি। একটু অপেক্ষা করুন, একটু মাথাকে উঠিয়ে নিন। ওই দেখুন সবচেয়ে সবুজ গুম্বদ দেখা যাচ্ছে। ওই দেখুন সবুজ গুম্বদ দেখা যাচ্ছে। তার প্রতিচ্ছবি, যার ছবি দেখে আমরা চুম্বন খেতাম। হাত বেঁধে অপরাধী এখন নিজের আঁকা মৌলা দরবারে উপস্থিত শাফাতের ভিক্ষা চাওয়ার পূর্বে সালাম আরজ করছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, الصلاة والسلام عليك يا نبي الله، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام أسألك الشفاعة يا رسول الله، أسألك الشفاعة يا رسول الله، أسألك الشفاعة আপনার অনেক সুন্নতকে ছেড়ে দিয়েছি, আর ছাড়বো না। আপনার অনেক নাফরমানি করেছি, আর করবো না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। তাসাব্বুরে মদিনা, 3 দিনের সুন্নতে ভরা ইজতেমায় শেষের দিনে মুবাল্লিগে দাওয়াত ইসলামী আশেকানি রসুলদেরকে মদিনার ধ্যানে ব্যস্ত রেখেছেন, মদিনার ধ্যানে মগ্ন রেখেছেন। জানি না কত আশেকানে রসুল এই তাসাব্বুরে মদিনা করতে গিয়ে, মদিনার ধ্যান করতে গিয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে পৌঁছে গিয়েছেন। আল্লাহ জানে, আল্লাহ ভালো জানেন কার কার দিদার হয়েছে সেই রওজা শরীফের। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকেও প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সেই সোনালি জালি জিয়ারত করা, সবুজ গম্বুজের নিচে দাঁড়িয়ে আদবের সাথে সালাতু সালাম পাঠ করার আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, এর মধ্যে আপনাদের অনেকের SMS চলে আসছে, কয়েকজন দর্শকের SMS পড়ব, এরপরে আবারও আপনাদের কল শোনার চেষ্টা করব, পরবর্তী ভিডিও দেখানোর চেষ্টা করব। একজন আমাদেরকে রাজশাহীর উত্তর রায়পাড়া থেকে SMS করেছেন। তিনি বললেন, জাকির ভাই আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জিজ্ঞাসা করলেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। 15 জমাদিউসানি। অন্যান্য দর্শককেও বলবো SMS-টা একটু মন দিয়ে শুনেন। অনেকের লেখার ধরন দেখলেই মনে চায় তার জন্য ভিডিও তৈরি করে নিয়ে আসি। আপনারাও ভালো লেখেন, খারাপ না, খুব সুন্দর করে লেখেন। এনার যে SMS আসছে খুব সুন্দর। তিনি বললেন 15 জমাদিউসানি 1442 হিজরি আর 29 জানুয়ারি 2021 রোজ শুক্রবার জাকির ভাইয়ের রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানের বিষয় ছিল মানুষ কি বলবে। আর এই অনুষ্ঠানে কামাল ভাই ও রফিক ভাই বয়ান করেছিলেন, সেখান থেকে কিছু ফুটেজ দেখতে চাই। ইনশাআল্লাহ তাআলা আমরা চেষ্টা করব দর্শক আপনার এই আশা পূরণ করার জন্য কিছু ভিডিও ফুটেজ আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা
তৈরি করে নিয়ে আসার চেষ্টা করব। আর একজন দর্শক আমাদের সাথে আছেন, তিনিও রাজশাহী থেকে আমাদেরকে SMS করেছেন। তিনি বলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তিনি বললেন 30 জমাদিউসানি 1442, 13 ফেব্রুয়ারি 2021 রোজ শনিবার জাকির ভাই রহমতপূর্ণ প্রবাতের বিষয়, আচ্ছা পর্ব ছিল 501 নম্বর পর্ব, দিন ছিল শনিবার দিন। আর বিষয় কি ছিল? বিষয় ছিল এবার থামুন। রফিক ভাই ও নিজাম ভাই বয়ান করেছিলেন, সেখান থেকে কিছু ফুটেজ দেখতে চাই। অবশ্যই আপনাদেরকে দেখাবো। এত বিস্তারিতভাবে, এত সুন্দরভাবে আপনি আমাদেরকে SMS করেছেন, অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এরপর আরেকজন লেখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। রাজশাহী থেকে বলছি, আমি দুরুদে তাজ এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের ভিডিও দেখতে চাই। আল্লাহ তাআলা চায় তো আগামী সপ্তাহে দুরুদে তাজও দেখানোর চেষ্টা করবো এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসমাউন নবী অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারকের যে ভিডিও রয়েছে তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই মুহূর্তে আমরা দর্শকের দুই একটা কলের দিকে যাবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে আবারও ভিডিও ফুটেজ দেখাবো আপনাদেরকে। জি, কল শুনিয়ে দিন আমাদেরকে। আমার নাম মোহাম্মদ রায়হান, চাঁদপুর থেকে। আমি আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে আমার অনুরোধ, গোলাম রাসূল এবং কানিজ ফাতেমা এই কার্টুনগুলো দেখানো হয়, এগুলো একটি নির্দিষ্ট টাইম করে দিলে আমরা যারা বাচ্চারা আছি দেখতে পারতাম এবং এই দেশে অনেক কিছু শিখতে পারতাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক উৎসাহ আপনার মাদানী চ্যানেল দেখার, অনেক ইচ্ছা আপনার কিছু শেখার। আমরা গোলাম রসুলকে নির্ধারিত সময় দেখাই এবং অন্যান্য টাইমগুলোতেও দেখানোর চেষ্টা করি। সব সময় মাদানী চ্যানেল দেখবেন, আশা রাখি গোলাম রসুলকেও দেখবেন এবং কানিজ ফাতেমাকেও দেখবেন, রাইকাকেও দেখবেন, বাবলুকেও দেখবেন, সবাইকে দেখবেন। সবসময় মাদানী চ্যানেল দেখতে হবে, এজন্য আপনাকে ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল দেন। আমি হাসিব, ঢাকা থেকে বলছি। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ, আপনাদের মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয়, অনুষ্ঠানের নাম উৎসাহ প্রদান। এর এপিসোড নাম্বার হচ্ছে 13। বিষয় নেওয়া হয়েছিল বায়াত হওয়ার আগ্রহ। এর ভিডিওর কিছু অংশ যদি আমাদের দেখিয়ে দেওয়া হতো তাহলে খুবই উপকৃত হতাম। মদিনা মদিনা উৎসাহ প্রদান, এপিসোড নাম্বার 13। বিষয় ছিল বায়াত গ্রহণ করা, মুরিদ হওয়ার ব্যাপারে উৎসাহ প্রদান করা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আগামী পর্বে অপেক্ষায় থাকতে হবে, মাদানী চ্যানেলের সাথেই থাকতে হবে। যেহেতু আজ এই অনুষ্ঠানে আপনারা যারা SMS করছেন বা কল করছেন, এটা স্মরণ রাখতে হবে, আজকে আপনাদেরকে আমরা দেখাতে পারবো না, আগামী পর্বে। কেননা কেউ কল করছেন আমাদেরকে 1 বছর আগের অনুষ্ঠানের কথা বলছেন, কেউ কল করছেন 2 বছর আগের অনুষ্ঠানের কথা বলছেন। তো এটা বের করতে হবে আমাদেরকে, বের করে সুন্দর মতো ভিডিওটা কাটিং করতে হবে, এরপর আপনাদের জন্য তৈরি করে নিয়ে আসতে হবে। আজকে যারা আমাদেরকে কল করবেন, SMS করবেন, আপনাদের অনুষ্ঠান, আপনাদের ভিডিও আমরা আগামী পর্বে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা এই মুহূর্তে পরবর্তী ভিডিওর দিকে যাব, পরবর্তী ভিডিও দেখে আসি, এরপরে আবারও আপনাদের SMS গুলো, কমেন্টস গুলো পড়ার চেষ্টা করব। জি, আমাদেরকে পরবর্তী ভিডিও দেখিয়ে দিন। শোনো শোনো কানিজ ফাতেমার কথা। মাশাআল্লাহ রাইকা, আপনার তো অনেক ভালো নাম্বার এসেছে। পঞ্চম স্থান হয়েছি। তো কি হয়েছে? ক্লাসে তো অনেক বাচ্চা আছে, সবাই তো আর প্রথম হতে পারবে না। মাশাআল্লাহ, 34 জন বাচ্চার মধ্যে আপনার স্থান পঞ্চম হয়েছে। শুধুমাত্র 4 জন বাচ্চাই আপনার চেয়ে বেশি নাম্বার পেয়েছে। আপনি তো জানেন না, আমি আরিবাকে বলেছিলাম এবার আমি প্রথম হব, এখন সে আমাকে ভেঙাবে। পেরেশান হবেন না রাইকা, আমি আরিবাকে বুঝিয়ে বলবো সে যেন আপনাকে না ভেঙায়। একজন অপরজনকে বিরক্ত করা এটা কি কোনো ভালো কাজ? আর আপনি শুধুমাত্র এই কারণেই ফার্স্ট হতে চেয়েছিলেন যাতে আপনি নিজেকে অন্যান্য ক্লাসমেট থেকে উত্তম প্রমাণ করতে পারেন। তাহলে রাইকা, এটাও খুবই খারাপ কাজ। যদি আমাদের মাঝে কোনো যোগ্যতা থাকে তবে আল্লাহ পাকের শুকরিয়া করা উচিত, কিন্তু নিজেকে অন্যদের চেয়ে উত্তম ভাবা উচিত নয়। সরি আপু, এখন থেকে আমি আর এসব চিন্তা করব না, কিন্তু তবুও প্রথম তো আমারই হওয়ার ছিল। কোনো অসুবিধা নেই রাইকা, এতটা বিষণ্ণ হবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাইকা, চলুন খাবার খেয়ে নিন। না আপু,
আমি খাবো না। কি হয়েছে রাইকা, আপনার এত মন খারাপ কেন? আপু আমি কত পরিশ্রম করেছি, কিন্তু তবুও। আপনি এমন ভাবে মন খারাপ করছেন যেন ফেল করেছেন। না, ফেল তো হয়নি, কিন্তু প্রথম স্থানও হয়নি। তো কি হয়েছে রাইকা? এটাই স্পষ্ট, যে ব্যক্তি যত বেশি পরিশ্রম করবে তার রেজাল্টও তত ভালো হবে। যেমন বলা হয়ে থাকে, যে চেষ্টা করলো সে সফল হলো। আপু আপনিও তো সর্বদা ফার্স্ট হন। কোনো অসুবিধা নেই রাইকা, আপনি এখন থেকে অনেক পরিশ্রম করবেন, ইনশাআল্লাহ পরবর্তী পরীক্ষায় আপনিই ফার্স্ট হবেন। আর যদি সামনের টেস্টও ফার্স্ট না হই তাহলে? আচ্ছা, এখন খাবার তো খেয়ে নিন। খাবারের সাথে কিসের রাগ? তৈরি হওয়া খাবার খেতে জেনে বুঝে দেরি করলে রিজিক বরকত শূন্য হয়ে যায়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে রিজিকের সম্মান করা অনেক বেশি জরুরি। আসুন খাবার খেয়ে নিন। ইয়ে ইয়ে ইয়া ইয়ে ওহো, সুবহানাল্লাহ। হাই আল্লাহ, আপু আপনি তো আমাকে ভয় লাগিয়ে দিয়েছেন। ওহো, ক্ষমা করবেন, আমার কারণে আপনি ভয় পেয়েছেন। আপনাকে ভয় দেখানো এবং পেরেশান করার আমার কোনো ইচ্ছাই ছিল না, কিন্তু দেখুন আল্লাহ পাক এই সামান্য পিঁপড়েকেও কতটা সাহস দান করেছেন। চলে গিয়েছে। রাইকা, সর্বপ্রথম কথা হচ্ছে আমাদের কোনো প্রাণীকে এইভাবে পেরেশান করা উচিত নয়। যেমন আপনি এই দুর্বল পিঁপড়ার রাস্তা বারবার বন্ধ করছিলেন। প্রাণীদেরকে কষ্ট দেওয়া উচিত নয়। আপনি কি জানেন, এক মহিলা এক বিড়ালের উপর জুলুম করেছিল। তখন ওই মহিলা নেককার হওয়া সত্ত্বেও আল্লাহ পাক তাকে দুযোগে নিক্ষেপ করেছেন। আস্তাগফিরুল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি দেখেছেন কিভাবে পিঁপড়াটি বারবার আপনি রাস্তা বন্ধ করার পরও সাহস হারায়নি, বরং সামনে অগ্রসর হওয়ার চেষ্টা অব্যাহত রাখে। অতঃপর সে তার উদ্দেশ্যে সফল হয়ে গেল। যদি এই সামান্য পিঁপড়া সাহস না হারায়, আর আপনি তো মানুষ, মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টির সেরা বানিয়েছেন। আমাদের তো কখনোই এরকম উদাসীন হওয়া উচিত নয়। আপনি ঠিক বলেছেন আপু, আমার এরকম উদাসীন হওয়া উচিত ছিল না। ইনশাআল্লাহ সামনের টেস্টে আমি আরো বেশি পরিশ্রম করব আর ফার্স্ট হওয়ার জন্য পুরোপুরি চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনি আমাকে সংশোধন করেছেন। আমিন। শোনো শোনো কানিস ফাতেমার কথা, ভালো মেয়ে কানিস ফাতেমার কথা। কানিস ফাতেমা, কানিস ফাতেমা। গুফরানাকা 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 গুফরানাকা। রাইকা, চলুন খেলা করি। না রিবা, ব্রেকের পর পরীক্ষা আছে, আমি রিভিশন দিচ্ছি। এত বেশি মুখস্থ করবেন না যে সবই ভুলে যাবেন। আর এমনিতেইও আপনি কি এমন ফার্স্ট হবেন? না, দেখে নিবেন, এবার আমি ফার্স্ট হব। ফার্স্ট হওয়ার চক্করে আবার লাস্ট যেন হয়ে না যান। না রিবা, এভাবে বলে না। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝগড়া এবং উপহাস করতে নিষেধ করেছেন। এই অবস্থায় তো আপনারা একে অপরের সাহস বাড়াতে সাহায্য করা উচিত। জি কানিস ফাতিমা আপু, আপনি ঠিক বলেছেন। সরি। আরে সমস্যা নেই, বেশ ভবিষ্যতে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। আপু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আস্তে রাইকা, এভাবে দৌড়ানোর ফলে পড়ে যেতে পারেন। মাশাআল্লাহ, আপনাকে অনেক খুশি দেখাচ্ছে। জি আপু, এই দেখুন আমি ফার্স্ট হয়েছি। ইয়ে মাশাআল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। দেখেছেন রাইকা, আপনাকে বলেছিলাম না? জি নিঃসন্দেহে আপনি সঠিক বলেছিলেন। প্রিয় ছোট্ট বন্ধুরা, আমাদের কখনোই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া উচিত নয়, আর সর্বদাই পরিশ্রম করা উচিত। এই দেখুন, আপনাকে অভিনন্দন। চলুন লাঞ্চ করে নি। দেখে নিন আপু, আজ আব্বু এবং আম্মু আমার উপর অনেক খুশি হবেন, অনেক আনন্দ হবে। দেখুন না কত ভালো নাম্বার এসেছে আমার। আজ আমি অনেক আনন্দিত আপু। শোনো শোনো কানিস ফাতেমার কথা,
মাশাআল্লাহ মাশাআল্লাহ, কানিজ ফাতেমা আমাদেরকে নীরবে অনেকগুলো শিক্ষা, অনেকগুলো দিক নির্দেশনা, উপদেশ দিয়ে গেলেন এই ভিডিওর মাধ্যমে। হয়তোবা দর্শক এই ভিডিও আপনারা বারবার দেখছেন, মাদানী চ্যানেলের মাধ্যমে বারবার দেখছেন, তারপরেও ছোটদের মধ্যে এই অনুষ্ঠানের প্রতি, এই ভিডিওর প্রতি একটা ভালোবাসা ভিন্ন রকমের থাকে। কানিজ ফাতেমা আজ পিঁপড়ার সাথে ভালো ব্যবহারের কথা বললেন, আত্মবিশ্বাসের কথা বললেন, এরপরে পরিশ্রমের কথা বললেন, আল্লাহ তাআলার রহমতের প্রতি ভরসা রাখার কথা বললেন। প্রতিটা বিষয় যেন কানিজ ফাতেমা সকলদেরকে নীরবে কিছু উপদেশ দিয়ে গেলেন, যেন আমরা এই কাজগুলো, এই কথাগুলো মনে রাখি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রতি দয়া করুক, আমরা যেন এই ছোট্ট ভিডিও যা আমাদেরকে কিছু নসিহাত বলি বা উপদেশ বলি দিয়েছেন, এর প্রতি যেন আমরা আমল করতে পারি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইলমে দিন অর্জনের ব্যাপারে যে হাদিসে পাক ইরশাদ করেছেন কি, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত, দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত ইলম অর্জন করতে বলা হয়েছে। প্রতিটা মুহূর্ত ইলমে দিন অর্জন করার একটা মাধ্যম, ব্যবস্থা। আমরা দোলনা থেকে কবর পর্যন্ত ইলমে দিন শেখার একটা আগ্রহ রাখি অন্তরে, আল্লাহ চায় এর ওসিলায় আমাদের ক্ষমা হয়ে যাবে। আজ কোনো গাড়িতে বসলাম, হয়তো জানি না সেই গাড়ির ড্রাইভার থেকে এমন কিছু দেখলাম, এমন কিছু পেলাম যা আমার জীবনের অনেক বড় এক শিক্ষা। কোনো মুসির দোকানে গেলাম জুতা সেলাই করার জন্য, তার কথা বা তার কাজ দেখে এমন কিছু শিখলাম যা আমার জীবনে অনেক কিছু পরিবর্তন হয়ে যেতে পারে। আজ আমি স্কুলে গেলাম, সেখানে টিচার বা ওস্তাদ যারা আছেন তাদের কথা শুনে এমন কিছু শিখলাম যা আমার নিজের মধ্যে এক পরিবর্তন চলে আসতে পারে। তো এজন্য দোলনা থেকে নিয়ে কবর পর্যন্ত একজন মানুষ যদি শিখার আগ্রহ রাখে, শিখার যদি আগ্রহ রাখে, তবে সে কখনো কারো কাছে অপমানিত হবে না, সে কষ্ট পাবে না। সে তো ভাববে এটাই, আমাকে যিনি বলেছেন আমি তো শিখতেই চাই, আমার ভুল কেউ ধরিয়ে দিয়েছে, আমি তো শিখতে চাই, যিনি ভুল ধরিয়ে দিয়েছেন তার শুকরিয়া আদায় করবে। আর যদি শেখার আগ্রহ না থাকে, আর যদি কেউ ভুল ধরিয়ে দেয়, বলে আপনার এই জিনিসটা, এই কাজটা ভুল হয়েছে, তখন সে রেগে যাবে, আমাকে শিখাতে এসো না, আমি ভালো জানি, তোমার চেয়ে বয়স কম হয়নি, তোমার চেয়ে পৃথিবীতে আগেই এসেছি, অনেক কিছু দেখেছি, এভাবে সে রেগে যাবে, বলা বলি শুরু করবে, কেননা তার মধ্যে শিখার আগ্রহটা নেই। আর শিখার আগ্রহ না থাকার কারণে সে এভাবে ব্যবহার করবে মানুষের সাথে। আর যদি শিখার আগ্রহ থাকে, আমি শিখব, আমার ভুল ধরলে তো আমি তার শুকরিয়া আদায় করব, ভাই শুকরিয়া আপনার, আপনি আমার এই ভুলটা ধরিয়ে দিয়েছেন, না হয়তো আমি সারা জীবন ভুলের মধ্যে থাকতাম। তো কানিজ ফাতেমা আর রাইকার যে ভিডিও দেখলাম আমরা এই মুহূর্তে, অনেকগুলো শিক্ষা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ চায় কি আমরাও যেন আমল করতে পারি, শিখতে পারি। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। অনেকেই ফেসবুকে আমাদের সাথে রয়েছেন, অনেক কথা লিখেছেন, অনেক কিছু জানার চেষ্টা করছেন, আমাদেরকে SMS করেছেন, কমেন্টস করেছেন। এই মুহূর্তে একজনে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন জাকির ভাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার দয়ায় ভালো আছি, খুব সুন্দর অনুষ্ঠান, তিনি কমেন্টসে বললেন। এরপরে নূর হোসেন মিন্টু ভাই আমাদের সাথে আছেন, তিনি বললেন 1441 হিজরি 2020 সালে জমাদিউসানি মাসে চট্টগ্রামের রাতে অনুষ্ঠিত লিয়াকত হুজুরের বাগদাদওয়ালা মুর্শিদ গজলটি তিনি গিয়েছিলেন, এটি শুনতে চাই। চেষ্টা করব 2020 সালে জমাদিউসানিতে, কিন্তু মাসের নাম আর এপিসোড নাম্বার বলেননি, এ কারণে খোঁজাটা খুব কষ্টকর হয়ে যাবে, চেষ্টা করব আমরা তারপরেও। এরপরে আরেকজন লেখলেন মাশাআল্লাহ, ইমাম হোসেন ভাই আমাদের সাথে আছেন। এরপরে দিদারুল আমাদের সাথে আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুর রহমান ভাইও আমাদের সাথে আছেন, আল্লাহ তাআলা বরকত দান করুক। আমরা মাদানী চ্যানেলের সাথেই থাকি, দেখতে থাকি অনুষ্ঠান, আরও অনেক কিছু দেখার বাকি আছে, অনেক কিছু জানারও বাকি আছে। আমরা পরবর্তী ভিডিও দেখব, এরপরে আপনাদের কল শুনবো, SMS যারা করেছেন SMS-গুলো নেওয়ার চেষ্টা করব। যে আমাদেরকে পরবর্তী ভিডিও দেখিয়ে দিন। তরিকতের দিক থেকে যদি আমরা
আসি, যাদের সোহবত, যাদের সংস্পর্শ, যাদের ফয়েজের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি লোক অন্ধকার থেকে আলোর রাস্তা পেয়েছে, আমরা যদি তাদের কথা বলি তাহলে তাদের মধ্যে গৌসে পাক আব্দুল কাদের জিলানী, খাজাগান, খাজা গরিবে নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফেসানি থেকে শুরু করে বাংলার জমিনে হযরতে শাহজালাল ইয়ামানি থেকে শুরু করে এই ধরনের অসংখ্য আল্লাহর নিয়ামতওয়ালা বান্দা আল্লাহ আমাদেরকে পৃথিবীর জমিনে দিয়েছে, ঠিক কিনা? কিন্তু আমরা যদি তাদের নিয়ামতের এই নিয়ামত যে আমরা পেয়েছি, তারা আমাদের ঈমানকে হেফাজত করেছে, তারা আমাদের আমলকে হেফাজত করেছে, তারা আমাদেরকে জান্নাতের যাওয়ার রাস্তা আমাদেরকে যারা দেখিয়ে দিয়েছে, ওই সকল মহান ব্যক্তিদের নিয়ামতের শুকরিয়া যদি আমরা আদায় না করি তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করা আমাদের দ্বারা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকজন নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আর ওই নিয়ামত বর্তমান পুরা পৃথিবীতে শরীয়ত এবং তরিকতের উভয়ের মিশনকে নিয়ে শুধু বাংলাদেশ নয়, পুরা পৃথিবীর জমিনে ইসলামী শরীয়তকে, তরিকতকে, নবী পাকের সুন্নতকে, ইশকে রসুলকে, খৌফে খুদাকে, আল্লাহ এবং তার রাসূলের মহব্বতকে, সাহাবায়ে কেরামের ভালোবাসাকে, আহলে বাইতের মহব্বতকে, আল্লাহর ওলিদের মহব্বত মানুষের অন্তরে জীবিত করার জন্য মহান রব্বুল আলামিন 1400 বছর পরে এই পৃথিবীর জমিনে আমাদেরকে গৌসে পাকের একজন আশেক, খাজা গরিবে নওয়াজের একজন প্রেমিক, শাহজালাল ইয়ামানির মতো আল্লাহর ওলিদের মহব্বতকে মানুষের অন্তরে যিনি ঢেলে দিচ্ছে, ওই মহান একজন ব্যক্তি ইলিয়াস কাদেরের মতো এক নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে। আল্লাহ 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 আল্লাহ। হ্যাঁ দর্শক শ্রোতা, গত এপিসোডে, গত পর্বে আপনারা আমাদেরকে কল বা SMS এর মাধ্যমে বলেছিলেন যে দাওয়াত ইসলামীর 40 বছর পূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান হয়েছে, ইজতেমা হয়েছে, আর সেখানের কিছু ভিডিও ফুটেজ আপনারা দেখতে চেয়েছেন। এখন আমরা এই মুহূর্তে আপনাদেরকে এমন একটি ভিডিও দেখালাম যা দাওয়াত ইসলামীর 40 বছর পূর্তি উপলক্ষে ঢাকা ফয়জানে মদিনায় আয়োজিত সুন্নাতে বরা ইজতেমার আয়োজন করা হয়েছিল, আর সেখানে মোবাল্লিগে দাওয়াত ইসলামী সুন্নাতে বরা বয়ান করেছেন। এর দৃশ্য আমরা এই মুহূর্তে দেখলাম। দুই একটা SMS পর্ব, এরপর ইনশাআল্লাহ তাআলা দর্শক শ্রোতা আপনাদের কলগুলো শোনার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। একজন ভাই আমাদেরকে শরিয়াতপুর থেকে SMS করলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার দয়া, আশা রাখি আপনারাও ভালো আছেন দর্শক শ্রোতা। এরপর তিনি লিখলেন, আমি আগামী পর্বে গোলাম রসুলের নতুন ভিডিও দেখতে চাই। প্রতি সপ্তাহে নতুন ভিডিও গোলাম রসুলের আমরা চেষ্টা করি নিয়ে আসার জন্য গোলাম রসুলের, তবে নতুন আসবে কিনা তা জানি না, সাথেই থাকবেন, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এরপরে আরেকজন SMS করলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ঢাকা ফয়জানে মদিনা থেকে প্রতি সোমবার মোনাজাতে ইফতার অনুষ্ঠান হতো আগে, আর সেই অনুষ্ঠানটি মসজিদ থেকে পরিচালনা করা হতো। আমি মোনাজাতে ইফতারের কিছু ভিডিও দেখতে চাই। আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক শ্রোতা। এই মুহূর্তে আমরা দর্শকের দুইটা কল শুনবো, আর কল শুনে আবার পরবর্তী ভিডিওর দিকে যাওয়ার চেষ্টা করব। জি দর্শকের কল শুনিয়ে দিন। আমার নাম রাকিব হোসেন মান্না, জেলা ময়মনসিংহ। আজকে অনুষ্ঠানে আমার একটা অনুরোধ, যে দুরূদ শরীফের ফজিলত গুলো বলা হয় এবং দুরূদ শরীফ বলা হয়, এগুলো যদি নিচে বাংলায় লিখে দেওয়া হতো তাহলে আমরা যারা মাদানী চ্যানেলের দর্শক আছি তারা সেগুলো শিখে নিতে পারতাম। আচ্ছা, একটা কথা মনে রাখবেন, আরবির যে উচ্চারণ আছে, আরবির উচ্চারণ বাংলায় লেখা এবং সে বাংলা দেখে উচ্চারণ করা নিষেধ রয়েছে। এখানে অনেকগুলো কারণ আমরা এর পূর্বেও বলার চেষ্টা করেছি। আসুন কিছু শিখি এই অনুষ্ঠানের একটি পর্বেতে আমরা বলার চেষ্টা করছি, আরবি শব্দগুলো বাংলায় উচ্চারণ করে লেখা বা পড়া নিষেধ। কেন নিষেধ? আরবি হরফের সাথে বাংলা হরফের কোনো মিল নেই। আরবি হরফ লিখতে গেলে বাংলার হরফ দিয়েই বোঝাতে হবে আপনাকে। একটা হরফ আমি বলবো, আরবিতে আছে হা আর বাংলায় আছে হা। এখন আমরা যে হ ব্যবহার করি হয়েছে, আর আরবির যে অক্ষর রয়েছে হা। এখন যখন কোনো ব্যক্তি আরবির হা লিখবে বাংলায় হা হবে, আর সে যখন উচ্চারণ করতে গিয়ে হা উচ্চারণ করবে তখন অর্থ পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং গুনাহ হওয়ারও সম্ভাবনা থাকে। যেমন বাংলায় অনেক জায়গায় অনেক ব্যক্তিরাই এই কাজটা করে থাকে বা ভুলটা করে থাকে। সূরা ফাতিহার প্রথম আয়াত যে রয়েছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই হা উচ্চারণ করতে গিয়ে যখন বাংলায় লিখে তখন বলে আলহামদু।
তো এটা গুনাহের কাজ এবং মারাত্মক গুনাহ হবে। এই কারণে বাংলা উচ্চারণ করা যাবে না। আরবি হরফের বাংলা লেখা বা বাংলা উচ্চারণ যখন আপনি দেখে করবেন তখন আপনার দ্বারা ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আশা করি বুঝে গেছেন, বুঝতে পেরেছেন। আশা রাখি ইনশাআল্লাহ তাআলা আমরা আরবিকে আরবি হরফ দ্বারাই পড়ব। হ্যাঁ, তার অর্থ যেটা রয়েছে, দুরুদ ও সালামের যে অর্থ রয়েছে, অর্থ আপনি বাংলা জানতে পারেন, জানার চেষ্টা করতে পারেন বা বাংলা অর্থ দেখতে পারেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বোঝার তৌফিক দান করুক। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম, আমি ঢাকা থেকে বলছি। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ ছিল। আপনাদের মাদানী চ্যানেলে একটি অনুষ্ঠান হয় কথা নিয়ে যত কথা। এই অনুষ্ঠানের ইপি নম্বর 7, বিষয় ছিল গালমন্দ করার পরিণাম। এর কিছু ভিডিও অংশ আমাকে দেখিয়ে দিলে অনেক খুশি হতাম। মাশাআল্লাহ, কথা নিয়ে যত কথা অনুষ্ঠানটা খুবই চমৎকার। আর যত ঝামেলা, যত প্রবলেম, যত অসুবিধা, যত ঝগড়া ফাসাদ কথা নিয়েই। যতদিন পর্যন্ত আমরা নিজের কথাকে ঠিক করতে পারবো না, নিজের জবানকে ঠিক করতে পারবো না, কোথায় কি বলছি সেটা ঠিক করতে পারবো না, ততদিনে এই অসুবিধা থেকে আমরা বের হতে পারবো না। কথা নিয়ে যত কথা আর কথা নিয়েই যত ঝামেলা। এই অনুষ্ঠানটির 7 নম্বর পর্ব আপনি দেখতে চেয়েছেন, কিছু ভিডিও ফুটেজ আপনাকে দেখাবো আমরা আগামী পর্বে, আশা আছে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কলদান দর্শকের। আমি মোহাম্মদ সারোয়ার, আমার বাড়ি চট্টগ্রাম। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটা অনুরোধ, আপনাদের চ্যানেলে একটি অনুষ্ঠান হতো এই দেশ খাজা গরিবের নওয়াজের দেশ, এর ইপি নাম্বার 12 কিছু ভিডিও অংশ দেখিয়ে দিলে অনেক খুশি হতাম। আচ্ছা আচ্ছা, এই দেশ আমার খাজা গরিবে নওয়াজের এর কিছু ভিডিও অংশ আপনি দেখতে চেয়েছেন। আমরা আশা রাখি কি দেখাতে পারবো আগামী সপ্তাহে ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেলের সকল অনুষ্ঠানগুলো আপনাকে দেখতে হবে। আর এর সাথে সাথে যখন দেখব আর দেখার পরে আমলও করার চেষ্টা করব। কোন অনুষ্ঠানে কি বলল, কোন অনুষ্ঠানে কি কথা বলল, কি নসিহত করলো, কি উপদেশ দিল, কোন কথাগুলো কি দিক নির্দেশনা দিল, এগুলো বুঝে আমাকে আমল করারও নিয়ত রাখতে হবে। শুধু দেখব না দর্শক, আমলও করার চেষ্টা করব। দাওয়াত ইসলামের উদ্দেশ্য তো এটাই, আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে। আমাকে যদি সংশোধন হতে হয় তো আমল করতে হবে। আমাকে যদি সংশোধন হতে হয় আমাকে মাদানী চ্যানেলের যে দিক নির্দেশনা রয়েছে সেটা মানতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করেনিক আমাদেরকে। আমরা পরবর্তী ভিডিওর দিকে যাব, পরবর্তী ভিডিও দেখব, এরপরে আবারও আপনাদের SMS-গুলো পড়ব আর কলগুলো শোনার চেষ্টা করব। জি, আমাদেরকে পরবর্তী ভিডিও দেখিয়ে দিন। তোমাদের মাঝে দুটি মহান এবং গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাচ্ছি। এর মধ্যে একটি হচ্ছে কিতাবুল্লাহ, অর্থাৎ কোরআনে পাক, যাতে হিদায়তও রয়েছে এবং নূরও রয়েছে। অতএব তোমরা কিতাবুল্লাহকে, অর্থাৎ আল্লাহ তাআলার কিতাবকে শক্তভাবে আঁকড়ে ধরো। এবং দ্বিতীয় জিনিসটি হলো আমার আহলে বায়েত। অতঃপর 3 বার ইরশাদ করলেন, আমি তোমাদেরকে আমার আহলে বায়েত সম্পর্কে আল্লাহকে ভয় করছি। নিজেদের সন্তানদের 3টি জিনিস শিক্ষা দাও। নিজের নবীর ভালোবাসা, 2 আহলে বায়েতের ভালোবাসা এবং কোরআনে পাক পাঠ করা। যদি কোনো ব্যক্তি ইসলাম কবুল করার পর সারা জীবন নামাজ রোজা পালন করতে থাকে, হজ ও জাকাতের মতো গুরুত্বপূর্ণ আল্লাহর হুকুমসমূহ সুন্দরভাবে আদায় করতে থাকে এবং সারা রাত ইবাদতে কাটিয়ে দেয়, কিন্তু অন্তরে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি আসসালামের ভালোবাসা ও আহলে বায়াতের ভালোবাসা নাই, তবে তার ঈমান গ্রহণযোগ্য নয়। আমার এই 4 সাহাবী, অর্থাৎ হযরত সৈয়দনা আবু বকর, হযরত সৈয়দনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে ভালোবাসা পোষণকারী আল্লাহ তাআলার দোস্ত। হে দুর্ভাগা, তাহলে তো তোমার সমুচিত সাজা হওয়াই উচিত। মৃত্যুর পর তুমি জীবিত হলে কিভাবে? সে উত্তর দিল, আমার নেক আমলগুলো আমার কোনোই উপকারে আসেনি। সাহাবায়ে কিরামদেরকে গাল মন্দ করার কারণে আমাকে টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। সেখানে আমাকে আমার ঠিকানা দেখানো হয়েছিল, সেখানে ধাও ধাও করে আগুন জ্বলছিল। তারপর আমাকে বলা হলো, তোমাকে পুনরায় জীবিত করা হবে, তুমি যেন তোমার বদ আকীদা পোষণকারী সাথীদেরকে তাদের ভয়াবহ করুণ পরিণতি সম্বন্ধে জানিয়ে দাও। যে ব্যক্তি আল্লাহ তাআলার নেককার বান্দাদের প্রতি শত্রুতা পোষণ করে, আখিরাতে তাদের কিরূপ
ভয়ানক শাস্তির ব্যবস্থা রয়েছে, তা যেন তুমি তাদেরকে জানিয়ে দাও। তুমি যখন তাদেরকে তাদের কৃতকর্মের পরিণতি সম্বন্ধে জানিয়ে দেবে, তারপর তোমাকে তোমার মূল ঠিকানায় অর্থাৎ জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ 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 তাবারক ওয়া তাআলা আমাদেরকে হিফাজত দান করুক। এভাবে করে আমরা যখন দ্বীনে ইসলামের কথাগুলো শুনব বা কোরআন ও হাদিসের আলোচনাগুলো শুনব, আমাদের হৃদয়টা এটাই আমাদেরকে পরামর্শ দেবে, আমাদের কলব, আমাদের হৃদয়, হে মানুষ তুমি খারাপ কাজ থেকে বেঁচে থাকো, হে মানুষ তুমি হারাম থেকে বেঁচে থাকো, আল্লাহ তাআলার নাফরমানি থেকে তুমি বেঁচে থাকো। আর ধীরে ধীরে করে যখন আমরা এভাবে করে শুনতে থাকব কোরআন ও হাদিসের কথা, হালাল উপার্জনের ফজিলত, হারাম থেকে বাঁচার ব্যাপারে, নামাজ আদায় করার ফজিলত, জান্নাতের নেয়ামতের কথা শুনতে থাকব, দর্শক, তখন ধীরে ধীরে আমাদের মধ্যে পরিবর্তন চলে আসবে। অনেক মানুষ মানে গোমরা হয়ে যায়। কেন গোমরা হয়? বলে এগুলো শুনে আর কি হবে, আমল করতে পারি না, শুনে আর কি হবে। আজ নয় কাল হয়তোবা আমল করা শুরু করতে পারবেন, আল্লাহ তাআলার রহমত আপনার উপর বর্ষিত হতে থাকবে, আপনি আমল করা শুরু করবেন। কিন্তু এভাবে করে বিরত থাকা, দিন ইসলামের কথা থেকে নিজেকে ফিরিয়ে নেওয়া, এটা তো দুর্ভাগ্যের লক্ষণ। হয়তোবা কখনোই আপনি ফিরে আসতে পারবেন না ভালোর পথে। এই জন্য বলি, সবসময় দিন ইসলামের কথাগুলো শুনতে থাকা, মাদানী চ্যানেল দেখতে থাকা, মাদানী চ্যানেলের অনুষ্ঠানগুলো সবসময় মন দিয়ে শুনতে থাকা, এতে করে আমাদের মধ্যে পরিবর্তন চলে আসবে। আমরা শিখতে পারবো, কিছু বুঝতে পারবো। দুই একটা SMS পড়ি দর্শকের, এরপরে কয়েকটা কলও শুনবো, আপনাদের পরবর্তী ভিডিও দেখানোর চেষ্টা করব। এক ভাই আমাদেরকে SMS করেছেন নরসিংদী থেকে। তিনি বললেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নরসিংদীতে অনেক দিন ধরে মাদানী চ্যানেল আমরা দেখি, নিজের ঘরের মধ্যে চলতে থাকে আলহামদুলিল্লাহ। সবচাইতে গোলাম রসুলের ভিডিও ভালো লাগে, ছোট বাচ্চারা অনেক আনন্দ পায় এই অনুষ্ঠান দেখে, ভিডিও দেখে। আর পাশাপাশি সকালের রহমতপূর্ণ প্রভাত অনুষ্ঠানটি সবাই মিলেমিশে আমরা দেখি, রাতের প্রোগ্রামগুলো আমরা দেখি। মাশাআল্লাহ, সবই তো দেখেন, সকালেরটা দেখেন, সন্ধ্যাটা দেখেন, গোলাম রসুলেরটা দেখেন। এরপরে সর্বশেষ তিনি লিখলেন, আগামী সপ্তাহে একটি অনুষ্ঠান যে আপনি করেন কিয়ামতের শতনাম, এর 1 নম্বর পর্ব থেকে কিছু ভিডিও দেখতে চাই। ইনশাআল্লাহ তাআলা আগামী পর্বে দেখানোর চেষ্টা করব কিয়ামতের শতনামের 1 নম্বর পর্ব থেকে কিছু ভিডিও। আরেকজন ভাই আমাদেরকে লিখলেন চট্টগ্রাম থেকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি বললেন, মাদানী চ্যানেলকে ভালোবাসি, সবসময় মাদানী চ্যানেল দেখব, আমাদের জন্য দোয়া করবেন। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুক, সবসময় মাদানী চ্যানেল দেখেন এই আশাই রাখি। আমরা দর্শকের কল শুনি, কলের পরে আবারও ইনশাআল্লাহ তাআলা ভিডিও দেখানোর চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ ওবায়দ, আমার বাড়ি মুন্সিগঞ্জ। আজকের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার অনুরোধ ছিল যে মাদানী চ্যানেল একটি অনুষ্ঠান হয়ে থাকে কবরবাসীদের ঘটনাবলী। এই অনুষ্ঠানের EP 43 এর মধ্যে একটি বিষয় নেওয়া হয়েছিল মৃতের সাথে কবরের কথোপকথন। এর কিছু ভিডিও ক্লিপস আমাকে দেখিয়ে দিন। আল্লাহ 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 আল্লাহ। কবরবাসীদের ঘটনা বলি, এপিসোড নাম্বার 43, এখান থেকে কিছু ভিডিও আপনি দেখতে চেয়েছেন। আশা রাখি আগামী সপ্তাহে আমরা দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আপনাকে সাথে থাকতে হবে। যারাই আজকে কল করছেন, আমাদেরকে পরামর্শ দিচ্ছেন বা কোনো ভিডিও দেখতে চেয়েছেন, আপনাদেরকে আগামী সপ্তাহে আমাদের সাথে থাকতে হবে, আমরা আপনাদেরকে দেখাতে পারবো। এই সপ্তাহে যারা কল করছেন, আপনাদের অনুরোধগুলো আগামী সপ্তাহে আমরা পূরণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। ফয়জুর রহমান বলছি দিনাজপুর থেকে। আজকে মাদানী চ্যানেলের অনুষ্ঠান আপনার মাদানী চ্যানেল, এই অনুষ্ঠানে আমার একটি অনুরোধ হলো যে মাদানী চ্যানেলের একটি অনুষ্ঠান রয়েছে বিস্ময়কর পৃথিবী। এই অনুষ্ঠানের এপিসোড নাম্বার 34 বিষয় ছিল আঙ্গুর। এই এপিসোডের কিছু ক্লিপ যদি আমাকে দেখিয়ে দেন তাহলে অনেক খুশি হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফয়জুর রহমান ভাই অনেক দূর থেকে আমাদেরকে কল করেছেন। বিস্ময়কর পৃথিবী এই অনুষ্ঠানের 34 নাম্বার এপিসোড, 34 নাম্বার এপিসোডের কিছু ভিডিও তিনি দেখতে চেয়েছেন। আমরা আগামী সপ্তাহে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে ইনশাআল্লাহ তাআলা। সাথে থাকতে হবে, অপেক্ষায় থাকতে হবে কখন আপনার ভিডিও আসে, কখন আপনি এই ভিডিওগুলো দেখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা চেষ্টা করি আপনাদের অনুরোধগুলো রাখার জন্য। অনেক সময় হয়ে ওঠে না,
অনেকের অনেক অনুরোধ থাকে, অনেকগুলো ভিডিও দেখতে চান, এই কারণে হয়ে ওঠে না। এরপর আমরা চেষ্টা করি বেশি পরিমাণে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ। তাহলে আসুন আমরা পরবর্তী ভিডিও দেখি, এরপরে ফেসবুক পেজে কারা আছেন তাও দেখবো, SMS কারা করছেন তাদের নামগুলো পড়ার চেষ্টা করব। জি, ভিডিও দেখিয়ে দিন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতে অনেক সুন্দর মহল আছে, যে মহল বাইরে থেকে ভিতরের অংশ আর ভিতর থেকে বাইরের অংশগুলো দেখা যায়। এমন সময় এক গ্রাম্য লোক বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন জান্নাত কে পাবে? তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে ভালো কথা বলে। সুবহানাল্লাহ। দেখুন, হাদিসে কারিমা আমরা জানতে পারলাম আর জান্নাতের সুসংবাদও আমরা পেলাম, কে যে ভালো কথা বলবে তার জন্য জান্নাত রয়েছে। কিন্তু আজ আমাদের কি অবস্থা? যখন আমরা বন্ধুর সাথে কথা বলি তো অপছন্দনীয় কথাগুলো বলি, মাঝে মাঝে বন্ধুর মনে কষ্টও আমরা দিয়ে দিই, আজে বাজে কথা আমরা শুরু করে দিই। এমন করা কিন্তু ঠিক নয়। যারা আজে বাজে কথা বলবে, গাল দিবে, মশকরা করবে, মানুষের মনে কষ্ট দিবে, তো সে কিয়ামতের দিনে অনেক লজ্জিত, অনুতপ্ত এবং অপমানিত হবে। আর যে কম কথা বলেছে এবং ভালো কথা বলেছে, তো তার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ শুনিয়েছেন। ভালো কথা চুপ থাকার চাইতে উত্তম, আর চুপ থাকা অনর্থক কথা বলার চেয়ে উত্তম। যখন মন্দ কথা বলবে তখনও তো মন্দই মন্দ, আর ভালো কথা বলা সদকা স্বরূপ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা ভালো কথা বলে, মানুষকে সুউপদেশ দেয়, মুচকি হেসে মানুষের সাথে কথা বলে, তো এটা সদকা স্বরূপ। সুবহানাল্লাহ। আমি টাকা সদকা করছি, খাবার কিছু সদকা করছি, এর সওয়াব তো আমি পেলাম। যদি কারোর সাথে আমি ভালোভাবে কথা বলি এবং সুউপদেশ দিই, কাউকে যদি ভালো পরামর্শ দিই, বা হাদিসে কারিমা আমি কয়েকটি শুনিয়ে দিলাম, বা মুচকি হেসে কথা বললাম, তো এই কথা বলাও আমার সদকা হবে, আর আমার নামে আমালে সদকার সওয়াব লিখা হবে। সুবহানাল্লাহ। দেখুন না, আমরা যদি কথাও বলি না মানুষের সাথে ভালোভাবে, তো এটাও সওয়াবের কাজ রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভালো মতো কথা বলা এটাও সদকা রয়েছে, মুস্কি হাসি দেওয়া এটাও সদকা রয়েছে, কাউকে ভালো পরামর্শ দেওয়া এটাও সদকা রয়েছে। আর আমরা চাইলে আমাদের দিন রাত, সকাল সন্ধ্যা, আমরা এগুলো ইবাদতের মাধ্যমেই অতিবাহিত করতে পারি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আলিশান ফরমান কি আমার উম্মতি দিন রাত তাদের ঘুমটাও ইবাদত হবে। কিভাবে ইবাদত সম্ভব? যদি আমাদের ঘুমটাও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো, অর্থাৎ আমার নবী যেভাবে ঘুমিয়েছেন সেভাবে যদি আমরা ঘুমাতে পারি, আমার নবী যে কাজগুলো করেছেন সেভাবে যদি আমরা কাজগুলো করতে পারি, আমাদের দিন রাত, ওঠা বসা, খাবার দাবার সব ইবাদতে গণ্য হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্টাইল বাদ দিয়ে নিজের স্টাইলে চলার কারণে আমরা হয়তো বা সওয়াব পাই না, বা সওয়াবের আশা থাকে না, আমাদের সওয়াবের নিয়ত থাকে না, তাই আমাদের সওয়াবও অর্জিত হয় না। আমাদের উচিত আমরা নিজেকে যেন সুন্নাত মোতাবেক পরিচালনা করি। যেভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার খেয়েছেন সেভাবে খাবার খাই। খাবার তো খেতেই হবে, আর খাবার খেলে তো পেট ভরেই যাবে। যদি একটু স্মরণ করে আমার নবী যেভাবে বসতেন, নবী যেভাবে খেতেন, সেভাবে যদি খাবার খাই, তবে সেটাও সুন্নতের উপরে আমল হয়ে যাবে। দেখেন, হাজারো মানুষ আরাম করে, রাতে ঘুমায়, সব মানুষ ঘুমায়, রাতে সবাই ঘুমায়। এই ঘুমটার মধ্যে যদি একটু একটু আমরা পরিবর্তন নিয়ে আসি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ঘুমিয়েছেন, কোন দিকে মাথা রাখতেন, কোন দিকে চেহারা রাখতেন, কিভাবে ঘুমাতেন, ঠিক সেই অভ্যাসটা যদি আমাদের মধ্যে চলে আসে,
তবে কতই না উত্তম হবে। আমাদের ঘুমটাও সুন্নাতের নিয়তে যখন আমরা ঘুমাতে যাব, শুয়ে পড়ব সুন্নাত মোতাবেক, তো আমার এই ঘুমটাও ইবাদত হয়ে যাবে, সওয়াব অর্জন হবে। আবার অজু সহকারে যদি ঘুমাতে পারি, আবার সালাতুত তওবা নামাজ আদায় করে যদি ঘুমাতে পারি, সূরা মুলকের তেলাওয়াত করে যদি ঘুমাতে পারি, মদিনা মদিনা, অর্থাৎ সওয়াবই সওয়াব আমাদের জন্য। দিন চলে যায়, রাত চলে যায়, সময় অতিবাহিত হয়ে যায়, শুধু আমি আমার মতো চলি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো কাজগুলো করি না, অর্থাৎ আমার নবীর মতো আমি চলি না, যেভাবে আমার নবী ইরশাদ করেছেন। এর পূর্বে একটি ভিডিওতে আমরা দেখলাম যে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন, আরটা হলো আমার আহলে বায়ত। অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তার চরিত্র মোবারক রেখে গেছেন, তার অভ্যাস মোবারক রেখে গেছেন, তার দেখানো কাজগুলো রেখে গেছেন, তার শেখানো কাজগুলো রেখে গেছেন, এগুলো যদি আমরা আঁকড়ে ধরি, তবে আমার জীবন, আপনার জীবন ইনশাআল্লাহ তাআলা পরিবর্তন হয়ে যাবে। অর্থাৎ আমলের দিকে ধাবিত হবে, নেকির দিকে ধাবিত হবে, জান্নাতের পথে আমরা চলতে পারবো। দুই একটা SMS পড়ব, এরপরে শেষ ভিডিও দর্শককে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে এক ভাই SMS করছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকির ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি সোহাগ বীরগঞ্জ থেকে বলছি। আমি আপনাদের মাদানী চ্যানেল সবসময় দেখি, আপনাদের চ্যানেলের কোনো পর্ব বাদ দেয়নি, মাশাআল্লাহ। সোহাগ ভাই সবগুলো অনুষ্ঠান দেখেন, কোনো পর্ব তিনি বাদ দেন না, কোনো অনুষ্ঠান তিনি বাদ দেন না, সবসময় তিনি দেখেন, মাশাআল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বরকত দান করুন। আরেকজন ভাই আছেন হাসান মেহেদি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কুমিল্লা থেকে বলছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তিনি সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতেমায় অংশগ্রহণ করেন, আর সেখানে মাদানী চ্যানেলের ঘোষণা দেওয়া হয়, অর্থাৎ মাদানী চ্যানেলের এলান করা হয়। আর তখন থেকে আমি জানি যে একটি মাদানী চ্যানেল আছে, এরপর থেকে দেখা শুরু করছি, অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখতে পেরেছি। আল্লাহ তাআলা কবুল করে নিক। এরপর আরেকজন ভাই আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদানী চ্যানেল যত দেখি ততই দেখতে ইচ্ছা হয় আর দেখতে মন চায়। আমার জন্য দোয়া করবেন। মাদানী চ্যানেলকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আরেকজন ভাই লিখলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাদানী চ্যানেলের মাদানী বাহার, আমার মার খুব মাথা ব্যথা ছিল, মাদানী চ্যানেলের অনুষ্ঠান রুহানি চিকিৎসা দেখে আমার মা যখন আমল করলেন তো মাথা ব্যথা দূর হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বরকত দান করুক। দর্শক শ্রোতা, শেষ একটি ভিডিও দেখে আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেবেন ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে লাস্ট ভিডিও দেখিয়ে দিন। মা বাবা যখন জীবিত তার জন্য দোয়া করতে হবে, ইন্তেকাল করেছে তার জন্য দোয়া করতে হবে। মা বাবা যখন জীবিত তাদের সুস্বাস্থ্যের জন্য দোয়া করা, হায়াতের জন্য দোয়া করা, তাদেরকে সমস্ত আপদ বিপদ থেকে যেন আল্লাহ রক্ষা করে সেভাবে দোয়া করা। বলা হয়েছে ওই সন্তানের রিজিকের মধ্যে বরকত থাকে যে সন্তান মা বাবার জন্য দোয়া করে, এবং বলা হয় যারা মা বাবার জন্য দোয়া ছেড়ে দেয় তাদের রিজিক বন্ধ করে দেওয়া হয়। অনেক সন্তান হবে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, হয়তোবা আপনাদের মাঝেও এমন যুবক সন্তান হবে যাদের রিজিকের ব্যবস্থা নেই, তাদের চাকরির ঠিক নেই, দেখা যায় অভাব অনটন লেগে রয়েছে। সর্বপ্রথম দেখুন যে আমার ব্যক্তিগতভাবে মায়ের সাথে আচরণ কেমন, বাবার সাথে আচরণ কেমন, আমি কি মা বাবাকে রেসপেক্ট দিতে জানি। তো এই সকল বিষয় কিন্তু দেখা উচিত। অনেক সময় দেখা যায় এমনভাবে সন্তান কথা বলে চোখ রাঙিয়ে যে মা বাবা কিছু বলার আগে চিন্তা করে যে আমার ছেলেকে বললে এর বিপরীত হয়ে যায় কিনা, রিঅ্যাকশন কি আসবে, রিঅ্যাকশন কি আসবে। এবং এটাও কিন্তু জানা জরুরি। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা লিখেছেন মা বাবার কোন কথাকে মানবো, কোন কথাকে মানবো না। তো শরীয়তের বিপরীত কোনো কাজ যদি মা বাবা বলে তাহলে এখানে মা বাবার কথা মান্য করা যাবে না। এখন রিসপেক্ট এটাই যে তাদের কথা না মানা, যেহেতু তারা না জানার কারণে বা মূর্খতার কারণে বা এই বিষয়ে জ্ঞান নেই বিদায় বলে দিচ্ছে। এখন মাজাল্লাহ কোনো মা বাবা যদি সন্তানকে বলে নামাজ পড়ো না, তাহলে কি মানবো? মানবো না। কেন? এই কথা মানাতে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি রয়েছে। যদি মা বাবা বলে ছেলেকে দাড়ি মুন্ডন করে ফেলে দাও, তাহলে এ কথা মানা যাবে না। কেন? এখানে আল্লাহ রাসূলের নাফরমানি রয়েছে। হ্যাঁ, ওই সকল বিষয় যা শরীয়তের গণ্ডির ভিতরে রয়েছে, আল্লাহ এবং তার রাসূলের পর মা বাবার কথা মানা আল্লাহ তাবারাক ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে এটা
আবশ্যক করে দেওয়া হয়েছে। তো মা বাবাকে রেসপেক্ট দেওয়ার ব্যাপারে কোরআন যে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে, সেভাবে আমাকে মা বাবাকে রেসপেক্ট করতে হবে, দিতে হবে। হাদিসে মোবারকার মধ্যেও বর্ণিত আছে যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম যে আল্লাহর কাছে সর্বোত্তম আমল কোনটি? তো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সময় মতো নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। এরপর আমি বললাম, সাহাবী বলছেন, আমি বললাম তারপর কোনটি আমল সবচেয়ে উত্তম? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, অতঃপর পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ ওয়ালাদের সৎ উপদেশ অনুষ্ঠানের কিছু কথা রিয়াজ ভাই থেকে, কিছু কথা শাহরুখ মাদানী ভাই থেকে আমরা শ্রবণ করলাম। মা বাবার বাধ্যগত সন্তান হওয়ার মতো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। যাদের মা বাবা বেঁচে আছে আমরা মা বাবার খেদমত যেন করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক দিক। আর যাদের মা বাবা বেঁচে নেই আমরা যেন দোয়া করতে পারি মা বাবার জন্য, ইসালে সওয়াব করতে পারি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, যারাই আজ আমাদের সাথে অনুষ্ঠানে ছিলেন আর অনুষ্ঠান দেখেছেন, সকল দর্শককে জানাই মোবারকবাদ, আন্তরিক শুভেচ্ছা জানাই, অনুষ্ঠানের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাই। দর্শক, এভাবে করে প্রতি সপ্তাহে আমরা আপনাদের জন্য কিছু প্যাকেজ তৈরি করে নিয়ে আসব আর কিছু ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যাতে করে আপনারা আমাদের অনুষ্ঠানের সাথে থাকতে পারেন এবং আপনাদের পছন্দনীয় ভিডিওগুলো আমরা প্রতি সপ্তাহে দেখাতে পারি ইনশাআল্লাহ তাআলা। আজকে এই অনুষ্ঠান থেকে বিদায় নিব। আগামী পর্বে আবার উপস্থিত হব নতুন কিছু ভিডিও নিয়ে, আপনাদের অনুরোধের এবং আপনাদের কলগুলো শুনবো, আপনাদেরকেও সাথে রাখবো, আমরাও সাথে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের তোরে সঙ্গ দেয় জগতারের, তার উপর হোক খোদার রহমত, তার দয়া সরকারে।